সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানো যে এত পরিমাণে কষ্টের কাজ সেটা আমি আগে জানতাম না। এইদিকে আমার হাজবেন্ডও তো ভীষণ কাজের হয়ে গেছে। আমি অনলাইন থেকে একটা পার্সেল অর্ডার করছিলাম, সেটাই বাসার নিচে আসছে আর আমার হাজবেন্ড সেটা রিসিভ করে নিয়ে আসলো। আর আমি এই পার্সেলটা ওকে না বলে অর্ডার করছি, মানে আমার খেয়াল ছিল না আর কি ওকে বলতে। তাই ও নিজে আনবক্স করতেছে পার্সেলে কি আছে দেখার জন্য। মনে হচ্ছে না পার্সেলে একই রকম অনেকগুলো ড্রেস, বাট এগুলো ড্রেস না, এগুলো হচ্ছে পর্দা। এখন নিজের জামা কাপড়, নিজের জুতা স্যান্ডেল শপিং এর থেকে সংসারের জন্য কেনাকাটাই বেশি করা হয়। আমাদের ড্রয়িং রুমটাতে বিশাল বড় একটা থাই গ্লাস আছে, মানে এক সাইডে পুরাটাই এরকম ফাঁকা। এই জায়গাটাতে পর্দা দিলে অনেক সুন্দর লাগবে। আস্তে আস্তে আমাদের ড্রয়িং রুমটাকে আমরা সুন্দর করে সাজাচ্ছি। এই থাই গ্লাস দিয়ে অনেক আলো রোদ বাতাস ঢুকে। এখানে কিছু পর্দা লাগিয়ে দিব যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যখন মন চাইলো পর্দা খুলে রাখলাম, যখন মন চাইলো পর্দা টেনে দিব। আর আজকে এই কাজগুলো আমার হাজবেন্ডই করবে, কারণ পর্দা টাঙানো কাজগুলো অনেক ভালো পারে। গ্লাসগুলো সুন্দর করে ও মুছে নিল। দেন এখন এই পর্দা লাঠির মধ্যে পর্দাগুলোকে সুন্দর করে সেট করবে। কালারটা আমি পছন্দ করছি। কেমন হয়েছে বলতো? এই কালারটা পার্পল কালার আর হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন করা। আর এগুলো কিন্তু মিক্স করে টাঙানো হবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যেরকম ফার্স্টে এই পার্পল এক কালারটা যাবে, দেন যাবে একটা প্রিন্টের, দেন প্রিন্টেরটার পর আবারও এক কালার, এইভাবে কম্বিনেশন করে করতে হবে এটা। দেখো এদিকে বেচারার অবস্থা, পর্দা লাগাচ্ছে বসে বসে। যদিও কাজ করতে ওর কোনো অলসতা নাই, সব কাজ সে করতে পারে, সব কাজে আমাকে সে হেল্প করে। আর আজকে আমার পছন্দ করা এই পর্দাগুলো ও অনেক পছন্দ করছে। সবগুলো এভাবে একের পর এক লাগানোর পরে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই বাড়িতে যখন প্রথম আসলাম ড্রয়িং রুমটা একদমই ফাঁকা ছিল। প্রথমে সোফা নিলাম, দেন সোফার ফোম, সোফা কভার, তারপরে সিলিং ফ্যান। পর্দা ছিল না এতদিন, এখন সুন্দর একটা পর্দাও লাগিয়ে ফেললাম। এই পর্দাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। ওপরে নেটের একটা পার্ট থাকে, এই নেটের পার্টটা একসাথে এভাবে সেট করে দেওয়ার পর পর্দাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। জাস্ট দেখো ফাইনাল লুকটা কি পরিমাণে সুন্দর লাগতেছে। এই পর্দাগুলো আমি নিয়েছি বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজ থেকে। তাদের পেজ থেকে আগে আমি বেডশিট নিতাম, তাদের পেজে এরকম সুন্দর সুন্দর পর্দাও পাওয়া যাচ্ছে এখন নতুন বাড়ির জন্য, তাই এত সুন্দর সুন্দর পর্দা নিয়ে নিছি। নতুন পার্পল কালার পর্দাগুলো আমার ননদিনীরও অনেক পছন্দ হয়েছে, তাই 4টা পর্দা ওর বেডরুমে লাগিয়ে দিচ্ছে আমার বর। ওর বেডরুমে সবসময় এরকম আলো বাতাস রোদ আসে, ওর রুমে লাগালে আরো বেশি সুন্দর লাগবে এই কালারফুল পর্দাগুলা। বেডরুম, ড্রয়িং রুম, দরজা জানালা সবকিছুর জন্যই এই পর্দাগুলো একদম পারফেক্ট। নেক্সট টাইম আমার বেডরুমের জন্য আমি আরো সুন্দর সুন্দর পর্দা নিব তাদের পেজ থেকে। বেডিং ম্যাটেরিয়াল স্পট ফেসবুক পেজটা কিন্তু আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। আর আমার হাজবেন্ড তো এদিকে ভীষণ ব্যস্ত, সে চেয়ারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক পর্দা সেট করেই যাচ্ছে। আর এই পর্দাটা না টাঙানোর পর আরো বেশি সুন্দর লাগতেছে। ড্রয়িং রুমে অনেক ভালো লাগতেছে, বাট বেডরুমে মনে হচ্ছে আরো বেশি মানাচ্ছে। এই পর্দাগুলোর যখন এই নেটের অংশটা একসাথে করে এরকম বেল্ট লাগিয়ে দেওয়া হয় তখন আরো বেশি সুন্দর লাগে। নতুন পর্দা লাগানোর পর মনে হচ্ছে ওর রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। জাস্ট দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে। এই তো আজকে নতুন নতুন পর্দা লাগালাম আমাদের বাসায়, নতুন নতুন ফার্নিচার নিচ্ছি, বাসায় যা যা দরকার সবকিছুই আস্তে আস্তে করতেছি। খুব তাড়াতাড়ি পুরো বাসাটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।